পয়লা বৈশাখ আজকে সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ। দেখতেই পাচ্ছ আমি কাকুর সঙ্গে বসে আছি আর আমি বাজারে গেছিলাম পনির আনতে। কাকু পনিরটা কাটছিল, কাটতে এতটাই শক্ত ছিল তাও কেটেছে। তারপরে দেখতেই পাচ্ছ আলু ভাজছিল। তারপরে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলটা কুড়ানোর পরে আমি নারকেলের থেকে দুধ বার করছিলাম আর কাকিমা কি যে কথা বলছিল সারাক্ষণ আমার সঙ্গে লাগায় আর আমি হাসছিলাম। আর এদিকে কাকিমাকে দেখতে পাচ্ছ, কাকিমা সমানেই হেসে যাচ্ছে। আর সে পাশে তো দিদা আমাদের কি করে যাচ্ছে ঠিক নেই। আর পাশেও আরেকজন দিদা বসছিল, পানের কাজ করছিল। তারপরে দেখতে পাচ্ছ কাকু পনিরটা কেমনভাবে কেটেছে, যা তা হয়েছে কাটা। আইস চেম্বারে তো ছিল না, একটু জলে ঠান্ডা করে ভিজিয়ে রাখলে হতো, সঙ্গে সঙ্গে কেটেছি। তো যাই হোক, পনিরটা ভেজে কাকু এখন রান্না করতে বসে গেছে আর নারকেলের দুধটা এখন বার করে পনির তরকারিতে দিয়ে দিচ্ছে। এতে দেখতেই পাচ্ছ পনিরও দিয়ে দিয়েছে। এবার তরকারিটা ফোটার পরে কাকু তো নামিয়ে নেবে। তারপরে নামানোর পরে কাকু চলে এসছে দেখতেই পাচ্ছ পানের কাজ করতে। এদিকে কাজও করছে, এদিকে রান্নাও করছে, চারিদিকেই কাকু কাজ করতে চলেছে। এই যে দেখতে পাচ্ছ আবার পান নিয়ে এসে গেছে, পানের কাজ করছে। এই যে রাখলো। আর আজকেই তো পানের মার্কেটও আছে না, ওই জন্য পানের কাজও করতে হবে। বিকেল 3টায় কাকু মার্কেট যাবে আর আমিও কাকুর সঙ্গে এটা সেটা কথা বলছি। কাকু রেগে রেগে খালি কাজ করছে আর আমাকে বলছে যা হোক তোর ভিডিও হয়েছে। আর আমিও ভিডিও বানাচ্ছি। আমি কিন্তু কিছুই করিনি। হ্যাঁ, রান্নাবান্না কাকুও করেছে আর কাকিমাও করেছে। এই যে বসে গেছে কাকু এখন পানের কাজ করতে। দেখতে পাচ্ছ নিচে কলা পাতা দিয়েছে, কাপড়টা ভেজানো রেখেছে, তার উপরে পানের কড়াগুলো সাজিয়ে রাখছে। আবার চলে এসছে আমার কাকিমা, সারাক্ষণ আমার সঙ্গে খালি গ্যাজের করে দিয়ে রান্না করতে বসে গেছে। এখন রান্না করতে বসছে। ওই যে তেলে 5 ফোড়ন দিয়েছে, টমেটো কুচানো দিচ্ছে, তারপরে মোচাটা দিয়ে দিয়েছে সেদ্ধ করা। মোচার তরকারি করছে। আজকে পয়লা বৈশাখে দেখতেই পাচ্ছেন অন্নভোগ লাগানো হবে আর অনেক রকমেরই রান্না হয়েছে। এই যে মোচার তরকারিও হয়ে গেল। আমি কিন্তু সত্যি কথা বলতে কি ভিডিও ঠিক মতন করতে পারিনি। আমিও গেছিলাম একটা কাজে, তারপরে এসেই আমি একটু ভিডিও করেছি। এই যে আমের চাটনিও হয়ে গেল, কড়াই নামিয়ে নিয়েছে আমের চাটনি। তারপরে আমি দিদার কাছে চলে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কি গরম। দিদার কাছে এসে জড়িয়ে ধরেছি, ফ্যানটা চালিয়ে দিয়ে। দিদা বলছে যাই হোক তোর ভিডিও হচ্ছে, দিদা আমাকে বলে যাচ্ছে আর আমি হাসছি। দেখলেই বুঝতে পারবো তো আমি তো বাক করে যাই। আর দিদা সমানেই ভিডিওর দিকে তাকিয়ে আছে। দেখতেই পাচ্ছ আমি বাই করে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ থালায় সাজানো হয়েছে ঠাকুরের জন্য ভোগ। আর কাকিমা চারিদিকে মানে দিয়ে দিয়েছে তরকারি আর মাঝখানে ভাত, মাঝখানে দিয়ে দিয়েছে আর ডাল। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমের চাটনি। কি রান্না হয়েছে তোমরা বুঝে নাও। হয়েছে কাঁচা কলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, পনির তরকারি, আমের চাটনি আর হয়েছে ডাল, না মোচার ঘন্টও আছে। আমি ভুলে গেছিলাম। কাকিমা দেখতে পাচ্ছ বসে গেছে পুজো করার জন্য আর পুজো করতে বসে গেছে। প্রথমে তারপরে কি আরম্ভ করেছে পুজো পাঠ। আমি সত্যি কথা বলতে কি আমি বৈষ্ণব ঘরের মেয়ে। হ্যাঁ, আমি কিন্তু অতটাই পুজো পাঠে জানি না সত্যি কথা বলতে কি করতে। আর কাকিমা তো আমাকে সারাক্ষণই বকে পুজো পাঠ নিয়ে। আমি করি যে অতটাই কাকিমাদের মতন পারি না। এই যে পুজো করেছে, তারপরে আরও অনেক কিছু পুজো বাকি আছে। এই যে ধূপ লাগিয়ে দিয়েছে কাকিমা, তারপরে ঘটিটা রেখে দিল। এই যে ফুল, তুলসী পাতা, প্রত্যেক ভোগের উপরেই দেখতে পাচ্ছ তুলসী পাতা দিচ্ছে কাকিমা আর ভোগ লাগানো হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে ভোগ লাগানোর পরে এই যে মাখা এনেছিলাম আমি ঠাকুরের কাছে একটু মিষ্টি দিব বলে, তো মাখাও ভোগ দিয়ে দিচ্ছে। আবার পুজো করছে কাকিমা। তারপরে পুজো করার পরে এই যে দেখতেই পাচ্ছ কেমন পুজো করছে। তারপরে পুজো করার পরে প্রণাম করলো কাকিমা। প্রণাম করে সেরে তারপরে মানে কিছু টাইমের জন্য ধরো 4 থেকে 5 সেকেন্ড এরকম ঠাকুর ঘরটা লাগিয়ে দিয়ে কাকিমা বেরিয়ে চলে এলো। তখন কিন্তু প্রসাদ বার করা হয়নি, মন্দিরের ভেতরেই আছে। এখনও কিন্তু কাকুর পানের কাজ শেষ হচ্ছে না, দেখতেই পাচ্ছ এখনও পানের কাজ করছে। তারপরে পানের কাজ শেষ করে আজকে পয়লা বৈশাখ আছে, সকালবেলায় তো প্রত্যেক গাছে কিন্তু মাটি দিতে হয় না, তো পুকুর থেকে কাকু মাটি তুলে ওই দুপুরবেলায় মাটি তুলে দিচ্ছে। কি করবে সকালবেলায় টাইম নেই। সকালবেলায় আমি শর্ট ভিডিও তো ছেড়েছিলাম, আপনারা দেখেই থাকবেন।
চ্যানেলে। আর মানে এই যে আগুন জ্বালানো হয়, আমি ওই টাইপের ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও। আর এখন দেখতেই পাচ্ছ ওই আমাদের যে পানের কাজ করছিল দিদা, আরেকজন দিদা, দুজন দিদা এসছে, খেতে বসে গেছে, কাকিমা খেতে দিয়ে দিচ্ছে। আর আমি তো ভিডিওই করছিলাম, ওই জন্য আমি বেশি ভিডিওতে আজকে নেই। আর তারপরে আমি খেতে বসে গেছি, কাকু খেতে বসছে, সাইডে দিদাও খেতে বসছে। আর ভোগ সত্যি খুব ভালো লাগছিল, ঠাকুরের প্রসাদ সত্যি খুব, আর আমার তো বিশেষ করে কলা পাতায় খুব দারুণ লাগছিল। তো এখানেই রেখে দিচ্ছি, সবাইকে আমার থেকে বাই বাই।